রাজ্যের হাওড়া নদীর নাব্যতা বৃদ্ধির লক্ষ্যে অবিলম্বে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ সংক্রান্ত বিষয়ে বৃহস্পতিবার বিধানসভায় একটি দৃষ্টি আকর্ষণী নোটিশ উত্থাপন করেন বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার। এর জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে প্রবাহিত 10টি প্রধান নদীগুলির মধ্যে হাওড়া অন্যতম। রাজ্যের অন্য নদীগুলি হল জুড়ি, ডিউ, মনু, ধলাই, খোয়াই, বুড়িমা বা বিজয় নদী, গোমতী, মুহুরী এবং ফেনী ইত্যাদি। হাওড়া নদীটি বড়মুড়া পার্বত্য রেঞ্জের পশ্চিম প্রান্ত থেকে উৎপন্ন হয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে এবং বাংলাদেশের তিতাস নদীর সাথে মিলিত হয়েছে। নদীটি 61.20 কিলোমিটার বা 38 মাইল দীর্ঘ। এর মধ্যে 52 কিলোমিটার তথা 32 মাইল ভারতীয় ভূখণ্ডের মধ্যে এবং 9.20 কিলোমিটার বাংলাদেশের মধ্যে প্রবাহিত। মুখ্যমন্ত্রী বলেন, নদীর ধারে কিছু জায়গায় রাস্তা এবং বাঁধ এবং নদীর আড়াআড়ি ভাবে সেতুর স্তম্ভ, কজওয়ে, জল সংগ্রহের জন্য বালির ব্যাগ ইত্যাদি অবস্থানের জন্য নদীর প্রাকৃতিক প্রবাহ পরিবর্তন হচ্ছে এবং নদীর নাব্যতাও ক্রমশ হ্রাস পাচ্ছে। তিনি জানান, এই অবস্থায় হাওড়া নদীর নাব্যতা বৃদ্ধি করে আগরতলা শহরের বন্যার স্থায়ী সমাধানের জন্য পিডব্লিউডি বিভাগ ভারত বাংলাদেশ সীমান্তে ইন্দো বাংলাদেশ বর্ডারের ফেন্সিং থেকে চন্দ্রপুরের দেবতাছড়া সেতু পর্যন্ত দৈর্ঘ্য 9.33 কিলোমিটার হাওড়া বাঁধের বন্যা প্রাচীর, সুরক্ষা বৃদ্ধি এবং শক্তিশালীকরণ ইত্যাদি প্রদান করে হাওড়া নদীর বাঁধের জন্য ড্রাফট কনসেপ্ট পেপার তৈরি করা হয়েছে। মোট 248 কোটি টাকার এবং তহবিলের প্রাপ্যতার উপর কাজ ইপিসি মোডে হাতে নেওয়া হবে। সুরক্ষা বৃদ্ধি এবং রাজ্য শক্তিশালীকরণ ইত্যাদি প্রদান করে হাওড়া নদীর বাঁধের জন্য একটা ড্রাফট কনসেপ্ট পেপার তৈরি করা হয়েছে। মোট 248 কোটি টাকা এবং তহবিলের প্রাপ্যতার উপর কাজ ইপিসি মোডে হাতে নেওয়া হবে। মুখ্যমন্ত্রী আরও জানান, হাওড়া নদীর ড্রেজিং অ্যান্ড রেজুভিনেশনের জন্য মোট 145.71 কোটি টাকার একটা কনসেপ্ট পেপার ভারত সরকারের জলশক্তি দপ্তরের কাছে আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের সহায়তায় পাঠানো হয়েছে। আগরতলা স্মার্ট সিটি লিমিটেড সহায়তা 8 তারিখ 8/12/2020 পাঠানো হয়েছে, যা টেকনো ইকোনমিক অ্যাপ্রাইজাল টেকনো ইকোনমিক ফিজিবিলিটি স্টাডি করা হচ্ছে এবং সম্ভাব্যতা বিবেচনা করে তার অনুমোদনের অপেক্ষায়। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে পূর্ত দপ্তরের জল সম্পদ বিভাগ থেকে হাওড়া নদীর গর্ভে জমাকৃত পলি, স্তূপীকৃত আবর্জনা এবং নদীর চর পরিষ্কার করার জন্য বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যা আগামী 6 মাসের মধ্যে শেষ করার প্রচেষ্টা আছে। এই সঙ্গে সামগ্রিক জনসচেতনতা জাগরণের প্রয়োজনীয়তা আছে বলেই জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, নদীর উপযুক্ত নাব্যতা রক্ষা করার জন্য হাওড়া নদীর পার্কে অনধিকার দখলমুক্ত করার প্রয়োজনীয়তা রয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।